কসবা কাণ্ডের তদন্তের দিকে নজর রাখবো। কসবা কাণ্ডের তদন্তভার এবার লালবাজারের হাতে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য, কসবা কাণ্ডের তদন্তভার এবার লালবাজারের হাতে। কসবার ঘটনায় তদন্তে কলকাতার গোয়েন্দা বিভাগ, তদন্তভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সিট গঠন হয়েছিল ইতিমধ্যেই আমরা জানি, এবং এই ঘটনার তদন্ত করবে এবার লালবাজারও। পিয়ালি মিত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এখন এবার লালবাজারই তদন্ত করবে, যেটা লালবাজার সূত্রের খবর। যখন এই মামলা সামনে আসে তখন প্রথম থেকেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা তারা সহযোগিতা করছিলেন। পরবর্তী সময় একটা এসআইটি গঠন করা হয়েছিল, যেখানে 9 জন সদস্য ছিলেন, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি লিড করছিলেন। কিন্তু গোটা মামলার গুরুত্ব বিচার করে যাতে নির্যাতিতা তিনি বিচার পান, দ্রুত তদন্ত শেষ করা যায়, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই এই মুহূর্তে অফিসিয়ালি লালবাজারের গোয়েন্দা বিভাগকে মামলা হস্তান্তর করা হয়েছে। কিন্তু যে এসআইটি ফর্ম করা হয়েছিল সেই এসআইটির সদস্যরা তারা যেহেতু প্রথম থেকে মামলাটি ডিল করছেন, তারা এই ডিটেকটিভ ডিপার্টমেন্টকে সহযোগিতা করবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই গোটা ঘটনায় গোটা বিষয়টাকে বিবেচনা করে একজন স্পেশাল প্রসিকিউটরকে নিয়োগ করা হয়েছে, বিভাস চট্টোপাধ্যায়, যিনি সাম্প্রতিককালে একাধিক গুরুত্বপূর্ণ মামলাতে লড়েছেন এবং সেখানে যাবজ্জীবন থেকে ফাঁসির মামলা পর্যন্ত সাজা হয়েছে। তাকে কিন্তু এই মামলায় আদালতে লড়ার জন্য স্পেশাল পিপি হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ফলে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একদিকে ডিডি মামলা তদন্তভার গ্রহণ করলো অফিসিয়ালি, সিট তাদেরকে সহযোগিতা করবে, অন্যদিকে স্পেশাল পিপি হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিযুক্ত করা হয়েছে। ধন্যবাদ পিয়ালি। কথা বললাম প্রতিনিধি পিয়ালি মিত্রর সঙ্গে। আমরা যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি, সেখানে উল্লেখযোগ্য কসবা কাণ্ডের তদন্তভার এবার লালবাজারের হাতে। কসবার ঘটনায় তদন্তে কলকাতার গোয়েন্দা বিভাগ, তদন্তভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।